আসসালামু আলাইকুম। ফোন নিয়ে যারা কিনা নলেজ রাখে না ইউজুয়ালি তারা যখন স্যামসাংয়ের ফোন কিনতে যায় সেই সময় গিয়ে একটা রং ফোন পারচেস করে। আমাদের মতে অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য কেসেসের মধ্যে প্রাইস রেঞ্জের ক্ষেত্রে এরকমটা হয়। এক্সিনোসের প্রসেসর থাকলে পুরো একটা এক্সপিরিয়েন্সের উপরে এফেক্ট ফেলে লম্বা সময় ইউজিংয়ের ক্ষেত্রে। সেখানে আবার এরকম বিরূপ মন্তব্য প্রায় সময় পাওয়া যায় কিছু কিছু মিডলকার লেভেলের ইউজার কিংবা যারা কিনা হেভিলি ফোনকে খুব বেশি একটা ইউজ করে না তাদের পার্সপেক্টিভ মতে অলমোস্ট তাদের ফোনটা মোর দেন এ পারফেক্ট। তাদের কাছে মনে হয় এক্সিনোসের প্রসেসর থাকলেও একদমই সিম্পলি সহজ ভাষায় বলতে গেলে কিছু কিছু ফোন স্পেসিফিক কিছু কিছু এজ গ্রুপ অফ পিপলকে টার্গেট করে বানানো হয়। অ্যান্ড স্যামসাং এই জিনিসটা সবচেয়ে বেশি করে, যেহেতু তাদের একই নামের আন্ডারে কোনো সেপারেট ব্র্যান্ড নাই, একই ব্র্যান্ড লেভেলের উপর বেস করে অন্যান্য অনেক ফোন লঞ্চ করে। সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি মানুষজন কনফিউজড হয়ে যায় যে কোন এজ গ্রুপের মানুষদের জন্য কোন ফোনটা ডেডিকেটেডলি বেশি পারফরমেন্স প্রোভাইড করবে কিংবা ওর দিক থাকবে ওভারঅল এক্সপিরিয়েন্সের দিক দিয়ে। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা এই ফোনটাকে নিয়ে খুব বেশি একটা ক্রিটিসাইজ করতে পারতাছি না, শুধুমাত্র এই জন্যই এক্সিনোসের প্রসেসরের জন্য এই ফোনটা একদমই লিস্টের থেকে বাদ রেখে দিতাম অ্যাকচুয়ালি আমাদের অডিয়েন্সের জন্য, কেননা আমরা আমাদের এজ গ্রুপের কথা জানি। মোস্ট অফ দ্য ভিউয়ার্স যারা কিনা আমাদের ভিডিওস দেখে তাদের এজ গ্রুপ অ্যারাউন্ড 18 থেকে 24 সাল এই বছরের মধ্যেই। অ্যান্ড এর পাশাপাশি আমাদের একটা বড় এজ গ্রুপ রয়েছে ভিউয়ার্সদের মধ্যে 25 থেকে 35 বছর এর মধ্যে। এখন ডেডিকেটেডলি 25 থেকে 35 বছরের অডিয়েন্সকে তো এই ফোনটা টার্গেট করেই এক্সিনোসের প্রসেসর হওয়ার পরও, বাট যারা কিনা আন্ডার 25 এজ গ্রুপের মধ্যে আছে তাদের জন্য এই ভিডিওটা বেশ জরুরি, কেননা প্যারেন্টসদের জন্য ফোন কেনার ক্ষেত্রে কিংবা কাউকে রেকমেন্ড করার ক্ষেত্রে আপনার জন্য অনেক ইজি হবে এই বাজেট ক্যাটাগরির মধ্যে কাদের চাহিদা মতো কাকে কোন ফোনটা অ্যাকচুয়ালি রেকমেন্ড করতে হবে। এন্ড এখানেই পুরো আলোচনা এন্টার হয় স্যামসাং গ্যালাক্সি M35 ফোনটা। ফার্স্ট অফ অল লেট মি ক্লিয়ার সামথিং, এখানে এক্সিনোসের প্রসেসর ইউজ করা হয়েছে। এন্ড আই নো বহু মানুষের ভয় আছে এই প্রসেসরটা নিয়ে, ইভেন আমি অনেককে রেকমেন্ড করি না যে প্রাইস পয়েন্টের মধ্যে পাওয়া যাক না কেন, বাট 25,000 টাকার আশেপাশের মধ্যে আনঅফিসিয়ালি এই ফোনটা আমাদের দেশের মধ্যে পাওয়া যাচ্ছে, সেখানে এক্সিনোসের প্রসেসর থাকলেও দি বেস্ট এক্সপিরিয়েন্স প্রোভাইড করতেছে। এই বাজেট বিবেচনা একটা স্যামসাংয়ের ফোনের কথা ভাবলে। অ্যান্ড এই বেস্ট এক্সপিরিয়েন্সের কথা আমি কোন পার্সপেক্টিভে বলতেছি, এর সফটওয়্যার প্লাস ক্যামেরা এক্সপিরিয়েন্সের কথা ভাবলে। আই নো ডেডিকেটেডলি গেমারদের জন্য যে এই ফোনটা বেস্ট রেকমেন্ড করার মতো এরকম না। এক্সিনোসের প্রসেসরে হিটিং ইস্যু বরাবর আমরা দেখে আসতেছি, এই ফোনটার মধ্যে এই দাম বিবেচনা অত বেশি একটা কনসার্নের বিষয় এটা এখনকার সময় না হইলো। মিড ওয়ার্কার লেভেলের যারা কিনা ইউজার রয়েছে, যাদের কিনা ফেসবুক ইউটিউব এই ধরনের ইউজেস অনেক বেশি ঘন্টার পর ঘন্টা, তাদের জন্য ডেডিকেটেডলি এই ফোনটা রেকমেন্ড করার সবচাইতে বড় রিজন এর প্রসেসরটা তো আছে, এর পাশাপাশি এর ব্যাটারি ব্যাকআপ। প্রায় 6000 মিলিঅ্যাম্পিয়ার একটা মনস্টার লেভেলের ব্যাটারি এই দামের ক্ষেত্রে ইনসেন ব্যাপার বলা যায়। কম্পিটিটর থেকে এটা এমনি নিজেকে আলাদা করে রাখে। তার উপরে 1 ইউআর এক্সপিরিয়েন্স। অ্যান্ড এর ডিসপ্লের দিকে যদি তাকান, ওইখানেও যে কস্ট কাটেলমেন্ট করা হয়েছে ব্যাপারটা এরকম না। 6.6 ইঞ্চেসের একটা অ্যামোলেড প্যানেল যেটা কিনা 120 হার্জ রিফ্রেশ রেট নিয়ে আসতেছে। অ্যান্ড এক্সিনোসের 1380 প্রসেসরটা এই দামের ক্ষেত্রে অলমোস্ট একটা পারফেক্ট প্রসেসর বলা যায়। এক্সিনোসের প্রসেসরের প্রবলেমগুলো মাথায় রেখে আমি বলতেছি, আপনি যদি গেমার না হয়ে থাকেন কিংবা 25 এর নিচের মানুষ না হয়ে থাকেন, 25 এর নিচের হইলেও যদি আপনি স্টাডি বেশি করেন লম্বা সময়ের ক্ষেত্রে, গেমিং নিয়ে খুব বেশি একটা কনসার্ন না, ফোনের থেকে এই দামের মধ্যে একটা বেটার ক্যামেরা এক্সপিরিয়েন্স চান কিংবা প্যারেন্টসদেরকে ফোন গিফট করতে চান যা কিনা এই বাজেট ক্যাটাগরির ক্ষেত্রে একটি স্টেবল ফোন, এন্ড যাদের কিনা ফোনের মধ্যে অনেক ব্রাউজিং বেশি হয়, একটা ভালো ব্যাটারি ব্যাকআপের প্রয়োজন, এন্ড যাদের কিনা ফোন লম্বা সময় অবধি ইউজ করা হয়, তাদের জন্য অ্যাকচুয়ালি রেকমেন্ড করার মতোই ফোন। আই নো অ্যাকচুয়ালি কিছু এজ গ্রুপের পিপলের জন্য এটা ওয়ান অ্যান্ড অনলি অপশন, অ্যান্ড এই বাজেট ক্যাটাগরির মধ্যে সেরা ডিল তাদেরকে বেশি টার্গেট করতেছি। ফর এক্সাম্পল, যাদের কিনা এজ 28-এরও উপরে, তারা ফোন অনেক লম্বা সময় ইউজ করলেও তারা গেম নিয়ে অতটা বেশি কনসার্ন না, ফোন একটু হিটিং হইলেও তাদের খুব বেশি একটা প্যারাদায়ক না, তারা একটি স্টেবল ফোন চায়, অ্যান্ড এই দামের মধ্যে ডেডিকেটেডলি ক্যামেরার পয়েন্ট অফ ভিউ থেকে একটা সেরা এক্সপিরিয়েন্স চায়, তাদের জন্যই এই ফোনটা অ্যাকচুয়ালি রেকমেন্ড করার মতো। বহু ইয়াং মানুষজন আছে, তাদের পারফরমেন্স অনেক বেশি প্রয়োজন, পারফরমেন্স ফ্রিক, ফ্যান্সি ডিজাইন প্রয়োজন, ওইটা সেটা, বাট তারা ক্যামেরার জিনিসটাকে কনসিডারই করে না মোস্ট অফ দ্য টাইম। এমন অনেক মানুষ আছে, তাদের জন্য এই ফোনটা না। মার্কেটের মধ্যে এছাড়া আরও বহু অপশন রয়েছে, ওইগুলোর দিকে তাকাইতে পারেন। মিডিয়াটেক কিংবা কলকমের প্রসেসরওয়ালা অপশন রয়েছে, বাট ওখানে কস্ট কাটেলমেন্টের শিকার হবেন কোনো না কোনো একটা জায়গায়। কিন্তু সব জিনিস ব্যালেন্সে রেখে এই দাম বিবেচনায় এই ফোনটার মাসেল পাওয়ার, লম্বা সময় পর্যন্ত ফোন ইউজেসের ব্যাপারটা, ভালো ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি অ্যান্ড এই দামের একটা সেরা ক্যামেরা এক্সপিরিয়েন্সের ব্যাপারটা। 50 মেগাপিক্সেল একটা প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা অ্যান্ড 5 মেগাপিক্সেলের ম্যাক্রো 4K 30 FPS ভিডিও শ্যুট করতে পারবেন। এর রেয়ার ক্যামেরা দিয়ে
বাট ফ্রন্ট ক্যামেরা যে 13 মেগাপিক্সেলের ইউজ করা হয়েছে এটাও যথেষ্ট বেটার ইমেজেস তো প্রোভাইড করতেছেই। এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি 4K তে ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট পাইতেছেন, যেটা কিনা এই দামের মধ্যে ইনসেইন ব্যাপার। পুরো প্যাকেজটাকে যেভাবে অলরাউন্ডার বানায় এর 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, এটার একটা ডাউনগ্রেডও এর চার্জিং এর ক্ষেত্রে 25 ওয়াটের ফাস্ট চার্জিং। এটা স্যামসাং এর ভাষ্যমত অ্যাকচুয়ালি ফাস্ট চার্জিং। এখনকার জমানায় এই দামের মধ্যে 60 ওয়াটের চার্জার দেখে আমরা অ্যাভেলেবেল অনেক অভ্যস্ত। 33 ওয়াট অবধি মানা যায়, কিংবা বক্সের মধ্যে থাকলেও মানা যায়। বাট এটার কস্ট কাটেলমেন্ট এই জায়গার মধ্যে, ভাই বক্সেও চার্জার নাই অ্যান্ড চার্জ হইতে টাইম লাগে, এটা ফর শিওর। কিন্তু 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি অ্যান্ড ওভারঅল সফটওয়্যার এক্সপিরিয়েন্স, পারফরমেন্সও যথেষ্ট ভালো মোস্ট অফ ইউজারদের জন্যই, যারা কিনা গেম নিয়ে অতটা বেশি কনসার্ন না অ্যান্ড স্পেসিফিক একটা এজ গ্রুপের মানুষজনের একটা স্টেবল ফোন প্রয়োজন, ওই ফাঙ্কি জিনিসপত্র প্রয়োজন নাই খুব বেশি একটা, তাদের জন্য ডেডিকেটেডলি এই ফোনটা। বাদবাকি নিচে সাবস্ক্রাইব বাটন সাথে থাকলে অ্যাজ এ রিকোয়েস্ট ক্লিকে কালো করে বেল আইকনটাকে অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।